নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে পলিটিক্যাল বইটা রয়েছে, মানে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স যে বইটা রয়েছে, এই বইটার আমি তোমাদের একটা সাজেশন তোমাদের দিয়েছিলাম ঠান্ডা যুদ্ধের সময়কাল থেকে। এখন তোমাদের থাকছে দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের 2 মার্কস আসবে একটা এবং 4 মার্কস আসবে একটা। তো এই অধ্যায়ে তোমাদের 2 মার্ক এবং 4 মার্ক কোনগুলি পড়তে হবে তোমাদের ফাইনাল বোর্ড এবং প্রি বোর্ডের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে, ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে, তাদের খুব উপকার হবে। ঠিক আছে, চলো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, দুমেরু সমাপ্তি থেকে তোমাদের 2-এর মান পড়তে হবে তোমাদের। প্রথম 2-এর মান এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় বিশ্ব বলতে কি বুঝো, তারপর তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, তারপর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দ্বিতীয় বিশ্ব বলতে তোমরা কি বুঝো? সোভিয়েত রাশিয়ার পতনের পর উদ্ভব হওয়া দুটি রাষ্ট্রের নাম। সোভিয়েত ইউনিয়নের ধ্বংস কিভাবে ঠান্ডা যুদ্ধের বা শীতল যুদ্ধের অবসান ঘটিয়েছিল। ইতিহাসের বৃহত্তম আবর্জনা বিক্রি কী ছিল। সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থা দুটি বৈশিষ্ট্য লিখো। শক থেরাপির যে কোনো দুটি নেতিবাচক দিক লেখো। তারপরে শক থেরাপির ইতিবাচক দিকও তোমরা লিখে দিও। তারপর দেখো তোমার থাকছে গ্লাসনস্ত কথার অর্থ কি। নেয়ার অ্যাব্রোড বলতে কি বুঝো। বৃহৎ খেলা বলতে কাকে বলে। বার্লিন প্রাচীর কখন ভেঙে ফেলা হয়েছিল। ভ্লাদিমির লেনিন কে ছিলেন। দ্বিমেরু শক্তি বলতে কি বুঝো। সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। জোসেফ স্ট্যালিন কে ছিলেন। এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো, তোমার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট ফাইনাল বোর্ড এবং প্রি বোর্ডের জন্য। এখন তোমরা দেখবে এই অধ্যায় থেকে 4 মার্কস তোমাদের। তো 4 মার্কস, প্রথমে যে 4 মার্কসটা তোমাদের শিখতে হবে এটা হচ্ছে তোমাদের অভিঘাত থেরাপি কি এর পরিণাম উল্লেখ করো বা ফলাফল উল্লেখ করো। ঠিক আছে, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। নেক্সট কোয়েশ্চেন তোমরা পড়বে সোভিয়েত বিভাজনের পতন, ভাঙন বা বিলুপ্তির জন্য দায়ী কারণগুলি কি কি, বা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে সোভিয়েত ইউনিয়নের বিভাজনের কারণ কি, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ কি, সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ কি, সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির কারণ কি। আনসার সেম টু সেম হবে, মানে এক লগে 4টা কোশ্চেনের আনসার আমি তোমাদের একটা মাত্র দিয়েছি। ঠিক আছে, তো ভালোভাবে লিখতে 4টা কোশ্চেনের 4টা আনসার তোমরা পেতে, কিন্তু আমি একটা কোশ্চেন দিয়ে সবগুলি কভার করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, নেক্সট তোমরা পড়বে যে রাশিয়ার অর্থনীতির উপর অভিঘাত থেরাপির ফলাফল আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপর তোমরা পড়বে 5 নম্বর কোশ্চেন নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায় থেকে তোমাদের 4 মানের জন্য, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবং তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড রয়েছে যে কিছু একটা কোশ্চেন তোমাদের আরও দরকার, তো তোমরা ঠান্ডা যুদ্ধের যুগে সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক কী ছিল খুব আলোচনা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী আসন লাভের ব্যাপারে ভারতের দাবির প্রতি তোমার সমর্থনের যুক্তি প্রদর্শন করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা শিখতে পারো, তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।